অনেক লড়াই, অনেক ঝগড়া, অনেক হিংসা, অনেক তর্ক, অনেক কিছু করে অনেক লাফালাফি, অনেক কি বলবো, অনেক লড়াই করে আজকে শিবশ্যামা মায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে যে কারণে শিবশ্যামা মায়ের এত জ্বালা, এত জ্বলছিল মঙ্গলা মায়ের উপরে, আজ সেই শিবশ্যামা মা মানে সাকসেস। ওই যে বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, তার শিবশ্যামা মায়ের আজকে কষ্টের ফল মিলছে। এত মঙ্গলা মায়ের বিপক্ষে কথা বলছে, এত মঙ্গলা মা ভণ্ড, মঙ্গলা মা এই, মঙ্গলা মা সেই, এত লাফালাফি, এত কিছু, এত লড়াই, এত ঝগড়া, এত হিংসা করার ফলে আজকে এত চিৎকার, এত চেঁচামেচি, কেন মঙ্গলা মাকে সবাই দিচ্ছে, কেন মঙ্গলা মাকে সবাই পাচ্ছে, কেন মঙ্গলা মা এত টাকা পয়সা পাচ্ছে, কেন মঙ্গলা মা বাড়ি করছে লোকের টাকায়, মঙ্গলা মা গয়না পরছে, মঙ্গলা মার এত শাড়ি, এত জিনিসপত্র, বাসনপত্র, আমার কেন হয় না? এই জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল এই মহিলা। আজ এই মহিলার স্বপ্ন পূরণ হতে চলেছে। তো চলো বন্ধুরা, আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর পুরো ভিডিওতে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধান আছো। তো কি শিবশ্যামা মা স্বপ্ন পূরণ হলো তো? তো শোনো, সবাইকে বলছি, আজকে শিবশ্যামা মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে। এই যে লড়াই, এই যে মঙ্গলা মায়ের পেছনে লেগে থাকার যে লড়াই, আজকে সফল হচ্ছে। কারণ ওনার তো একটাই জ্বালা ছিল, একটাই হিংসা ছিল যে মঙ্গলা মা একা সব পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। তো কেউ হয়তো দয়া করে হয়তো মানে বুঝতে পেরেছে যে এনার জ্বালাটা কি, জ্বলে পড়ে ছটফট করছে, মঙ্গলা মা একা ইনকাম করছে, আমার কেন হচ্ছে না। তো সেই জ্বালায় মঙ্গলার পেছনে দিন রাত লেগে পড়ে আছে কোমর বেঁধে। তো আজ একজন ভক্ত মঙ্গলা এই শিবশ্যামা মায়ের জন্য উলের চাদর নিয়ে এসছে, মানে না শাল 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 নিয়ে এসছে। তো এই শিবশ্যামা মা বলছে, আচ্ছা মা, আমি কি তোমাকে শিখিয়ে দিয়েছি, আমি কি তোমাকে আনতে বলেছি, না আমি তোমাকে ফোনে বলেছি? তার মানে ফোনে যোগাযোগ হয়ে এসেছে। মঙ্গলা মায়ের না ফোনে কথা বলার মতো সময়ই নেই, সব নিজে থেকে আসে। হ্যাঁ, তো এ নিজেকে সাচ্চা প্রমাণ করার জন্য কি করছে, তাকে ক্যামেরা ধরছে, তাকে বলছে, আমি কি তোমাকে শিখিয়ে এনেছি, আমি কি তোমাকে শিখিয়ে এনেছি, আমি কি তোমাকে বলেছি, চেয়েছি? তুমি যদি ওকে চেয়ে থাকো, সে কি ক্যামেরার সামনে বলবে যে হ্যাঁ তুমি আমাকে চেয়েছো, হ্যাঁ তুমি আমাকে বলেছো? সে ক্যামেরার সামনে বলবে? হ্যাঁ, তুমি তাকে শিখিয়ে এনেছো, যে কেমন আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি বলবে না, তুমি বলবে না আমাকে শেখায়নি, না আমাকে বলেনি, আমি নিজে থেকে এনেছি। তোমার বেলা শেখানো নয়, তোমার বেলা তাহলে নিজে থেকে এনেছে। কিন্তু মঙ্গলা মাকে যদি কেউ কিছু দেয়, সেটা শেখানো, সেটা চেয়ে এনেছে, সেটা শিখি ফোনে বলে বলে দিয়েছে আনতে। কিন্তু তোমার বেলায় তুমি ফোনে বলোনি, সে নিজে থেকে এসছে, মানে তুমি শিখিয়ে দাও না, শুধু মঙ্গলা মা শিখিয়ে দেয়। আর একজন ভক্তকে দেখালো, তার আবার মুখ দেখালো না, সে আবার মুখ ঢেকে তার সাক্ষাৎকার নিল। ওই দুজন ব্যক্তি মানুষ, আর ভক্তই দুজন এসছে আর কি, দুজন ভক্ত এসছে। তা আদৌ ওরা কোথা থেকে এসছে সেটা আমার সন্দেহ আছে কারণ একজন সে মুখই দেখাতে পারলো না। তার উপকার হয়েছে, সে কি এনেছে তাকে শিখিয়ে দেয়নি, এটা প্রমাণ করাবার জন্য তাকে সাক্ষাৎকার নিচ্ছে। উনি তো আবার সবার সাক্ষাৎকার নিতে ভালোবাসে। তো তার মুখ দেখানো সাহস হলো না, সে বেচারি মুখ দেখালো না, সে মুখ ঢেকে উত্তর দিচ্ছে। এগুলো শেখানো নয়। দেখ, এমন তোর ভক্ত যে সে মুখ দেখাতে লজ্জা পায়, কিন্তু আমাদের মঙ্গলা মায়ের ভক্ত দেখেছিস, সব মাথা উঁচু করে দেখায়, সব ক্যামেরার সামনে মাথা উঁচু করে তারা যা উপকৃত হয়েছে তাদের বক্তব্য তারা পেশ করে। আর তোমাকে মাথা নিচু করে, মানে তোমার স্বীকার করাতে হচ্ছে, সে মাথা ঢেকে, মুখ ঢেকে তাকে সত্যি কথা বলাতে হচ্ছে। তাহলে কতটা সত্যি বলছে সেবার বুঝে নাও সবাই। হ্যাঁ, তুমি শিখিয়ে পড়িয়ে আনোনি এগুলো, ওরা সব নিজে থেকে বলছে, ওদের উপকারিতা, ওদের উপকার হওয়াটা ওদের নিজে থেকে বলছে। আর মঙ্গলা মা হাজার হাজার লোকদের সবাইকে শিখিয়ে দিচ্ছে, হাজার হাজার লোকের যে লাইন, মঙ্গলা মা সবাইকে ধরে 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 শিখিয়ে দিচ্ছে। সব সাক্ষাৎকারে আমার গুণগান গাইবে, সব আমার গুণগান গাইবে। মানে ওই যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, মানে তুমি করছো, তোমার কাছে আসছে ভক্ত, তোমার কাছে তোমার গুণগান গাইছে, সেটা সত্যি, সেটা তোমার শেখানো নয়। মঙ্গলা মার কাছে যারা ভক্ত যাচ্ছে, যারা জিনিসপত্র দিচ্ছে, তারা মঙ্গলা মা চেয়ে নিচ্ছে, আর তারা যেসব বক্তব্য বলছে সেগুলো সব শেখানো। আবার কি বললে, মঙ্গলা মাকে বলেছে যে মঙ্গলা মা মালা না পড়লে কৃষ্ণকালী মা মালা পরবে না। ভণ্ড মঙ্গলা মা মিথ্যে কথা বলছে। মা বলেছে ওকে যে ও মালা না পড়লে আমি মালা পরবো না। মঙ্গলা মা মিথ্যে কথা বলছে।
আর তুমি কি বললে? মা বলেছে আমাকে কারুর থেকে চাইবি না, সব নিজে থেকে আসবে, কারুর থেকে চাইবি না। তাই মা তোমাকে বলছে কারুর থেকে চাইবি না। তোমার সঙ্গে মা সরাসরি কথা বলছে, কিন্তু মঙ্গলা মার সঙ্গে সরাসরি কথা বলতে পারে না। মঙ্গলা মার সঙ্গে যদি মা কথা বলে, কৃষ্ণকালী মা কথা বলে, তাহলে মা মিথ্যা কথা বলছে, মঙ্গলা মা মিথ্যা কথা বলছে, ভণ্ড। তোমার সঙ্গে মা কথা বলে তাহলে তুমি সত্যি সাধিকা, একদম অরিজিনাল সাধিকা, তুমি একদম সত্যি কথা বলছো। বাহ বাহ বাহ, ऐसे कैसे चलेगा ভাই? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নিজের বেলা সব সঠিক। মানে আমার ভর আসবে, মা তো ভরে আসবে, মা ভরে তো আমাকে দিয়ে এইসব কথাগুলো বলাবে, মানে উনি জানে ওনার ভর আসবে, মা আবার ওনাকে দিয়ে বলাবে, সেটাও উনি জানে। আমি জানি হঠাৎ মাত্র ভর আসে, কোনো বলা কথা থাকে না, দিনক্ষণ থাকে না। হঠাৎ মাত্র যাদের ভর হয়, দু একজন দেখেছি যাদের সত্যিকারে ভর হয়েছে, হঠাৎ মাত্র এসে যায়, হয়তো কোনো ভুল ত্রুটি হলে বা কিছু, হঠাৎ মাত্র এসে যায় এবং সে কি বলে, যার ভর হচ্ছে সে কোনোদিন সে বলতে পারে না, সে জানে না যে তার উপর দিয়ে কী বয়ে গেছে। তার যখন সেই ঘোরটা কেটে যায়, সে তখন বলে এত লোক কেন, কি হয়েছে এখানে, আমার কি হয়েছে, সে জিজ্ঞেস করে। কিন্তু আমাদের এই সাধিকা মা, উনি জানেন ওনার কখন ভর আসবে, ভরে ওনাকে দিয়ে মা বলাবে, সেগুলো সব উনি জানেন। মানে কত বড় চিটিংবাজি মহিলা, এই কত বড় ধাপ্পাবাজ মহিলা, কত বড় ভণ্ডামি চালাচ্ছে ঠাকুরকে নিয়ে। আর মঙ্গলামা সব মিথ্যে, সব ভণ্ড, মঙ্গলামা সব ভণ্ড। তা উনি চেয়েছিল যে মঙ্গলামাকে সবাই দিচ্ছে, আমাকে কেন দেয় না? তো একজন ভক্ত আজকে শাল নিয়ে গেছে, হ্যাঁ, নারকেলের ছোবড়া নিয়ে গেছে, ওনার সেই স্বপ্ন পুরো বিশাল খুশি, ডগমগ ডগমগ করছে। উনি বলছে আমি চাইনি। তুমি চেয়েছো কি চাওনি তার প্রমাণ আছে? উনি তো বলবেই যে না চাইনি, তার কোনো প্রমাণ আছে যে তুমি চাওনি? তুমি যা লোভী, তুমি আবার চাওনি। মানে কি স্বপ্ন যেন পূরণ হচ্ছে, একজন শাল নিয়ে এসেছে, কি স্বপ্ন, মানে মঙ্গলামা শুধু একা পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। এই তো আমি পেয়েছি, আমার ভক্ত এসেছে শাল নিয়ে, এই আমার এবার পাওয়া শুরু। আমি কিন্তু চাই না, নিজে থেকে আনে, মা আমাকে চাইতে বারণ করেছে, মানে সব ওর ক্ষেত্রে সব সাচ্ছা, ও একদম সতী সাবিত্রী, ওর কাছে সব সঠিক, কোনো ভণ্ডামি নেই, মিথ্যে নেই, যত ভণ্ডামি সব অন্য লোক, সব মঙ্গলামা। ভণ্ডামি করার জায়গা পাও না, না? হ্যাঁ, এতদিনের লড়াই সফল হলো, একটা শাল তবু পেলে, মা কেউ একজন নিয়ে এসেছে। হ্যাঁ, মানে শুধু শুধু এই লোভে তোই পাগলা হচ্ছিল যে কেউ শুধু নিয়ে আসুক, তোমরা শুধু নিয়ে আসো, তোমরা শুধু নিয়ে আসো, আমাকে জন্য নিয়ে আসো, আমাকে কেন দিচ্ছ না? আজ নিয়ে এসেছে, কি খুশি, কি খুশি, বাপরে বাপ। ভাবছি বাবা, এতদিনের স্বপ্ন আমার পূরণ হচ্ছে, এইবার আমাকে টাকাও দেবে, আমি এবার বড়লোক হব মঙ্গলামার মতো। মানে এই নেশায় শুধু পাগলা হয়ে যাচ্ছিল, আজকে কি খুশি, ডগমগ। ভণ্ডামি বন্ধ করো, বুঝতে পেরেছ? দুটো ভক্ত নিয়ে তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছ, আর ওর মঙ্গলামার হাজার হাজার ভক্ত, বুঝতে পেরেছ? আর সবাই শুধু তোমাকে ফোনে কথা বলছে, সবাই শুধু তোমাকে ফোনে কথা বলছে। লোকেরা খেয়ে দে কাজ নেই, লোক বোঝে না, না যে কে সঠিক আর কে ভুল। শিখিয়ে পড়িয়ে কাদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমি তোদের শিখিয়ে নিয়েছি, আমি তোদের চেয়েছি, তারপরে আমাদের সব বিশ্বাস করে নিতে হবে যে সব তুমি সত্যি কথা বলছো, ওদেরকে তুমি একদম শেখাওনি, মঙ্গলামা শুধু শেখায়। যত সব ভণ্ড মহিলা, একটা লোভী মহিলা। তো যাই হোক, এই যে স্বপ্ন পূরণ হচ্ছে, এবার খুশি হও, হ্যাঁ, এবার একটু খুশি হও। সব কিন্তু ওই মঙ্গলামায়ের কৃপায়, সব ওই মঙ্গলামায়ের দয়ায়, বুঝতে পেরেছ? সব ওই মঙ্গলামায়ের দয়ায়। মঙ্গলামায়ের পা ধোয়ার জল খাবে সুযোগ পেলে, ভণ্ড মহিলা।